দেখো কমলা, তোমাদের তো অনেক কষ্ট। লোকনাথকে পাওয়ার বিনিময়ে যদি আমরা তোমাদের কষ্ট দুঃখ সব মিটিয়ে দিতে পারি। আমাদের কষ্টটা কোথায় জানেন গিন্নিমা? আমাদের মনে নয়, অর্থে। যদি কোনোদিন সেরকম প্রয়োজন হয়, আমার ছেলেগুলোকে আমি ভিক্ষা করতে বার করব, কিন্তু কোনোদিন আমার ছেলেদের আমি বিক্রি করব না। কমলা, কি হলো বলো তো? লোকনাথের কথার মধ্যে যেন অন্য অনেক কথা লুকিয়ে আছে। কি গো, ও বাড়িতে কি হলো? জমিদার গিন্নি কি বললেন গো? লোকনাথকে বেশি দিন তুমি কোলে বেঁধে রাখতে পারবে না, ঘর থেকে ওকে বেরোতেই হবে। তাই ভাবছিলাম ঘরের বাইরে ওকে যখন বেরোতেই হবে তখন ও থাক না আমাদের সাথে। আমরা না হয় ওকে দত্তক নিয়ে নেব। এ তুমি কি বলছো কমলা? আমি যা বলছি সেটা একদম সত্যি বলছি। ছোট গিন্নিমা যে আসলে এরকম কিছু ভেবেছিলেন, আমি আমি সেটা কল্পনাও করতে পারি। আমি তো কিছু বুঝতে পারছি না। জমিদার মশাই নিজে নিজে লোকনাথের অন্নপ্রাশনে উপস্থিত ছিলেন, উনি গুরুদেবের কথা নিজে কানে শুনলেন, তারপরও তবে আমি কিন্তু কিছু শুনে আসিনি, আমি দু চার কথা শুনিয়েও দিয়ে এসেছি। আমি বলেছি যদি প্রয়োজন হয় আমার ছেলেদের আমি ভিক্ষে করতে পাঠাবো, কিন্তু কোনোদিন ওনাদের হাতে বিক্রি করব না। ছি 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 ছি, এরকম একটা কথা ওনারা ওনারা ভাবলেন কি করে? না কমলা, না কমলা, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। দেখো, ওনারা যাই বলুন, যাই ভেবে থাকুন, তোমার কিন্তু ওনাদের সাথে দুর্ব্যবহার করা উচিত হয়নি কমলা। এত কিছু শোনার পরেও আপনার মনে হচ্ছে আমি যা বলছি ভুল বলছি? আমার কোল থেকে ওনারা আমার সন্তানকে কেড়ে নিতে চেয়েছেন, তারপরেও আপনি বলছেন আমি ভুল বলেছি? কমলা, তোমার ছেলের উপর সকলের নজর একদিন পড়বেই গো। ভুলে গেলে গুরুদেব সেদিন কি কথাগুলো বলেছিলেন? তোমার এই সন্তান কেবল তোমার ক্ষুদ্র কুলকে উদ্ধার করার জন্য জন্মগ্রহণ করেনি, না, অগণিত মানুষের পাপ তাপ নাশ করে তাদের দুঃখ মোচন করবে, তাদের মুক্তি দেবে। লোকের নাথ হয়ে উঠবে তোমার এই সন্তান। এরা দেবাদিদেব মহাদেব লোকেশ্বরের কৃপায় যার জন্ম, সে তো জগৎগুরু হয়ে উঠবেই না। তোমার ছেলে যে সকলের ভালোবাসা পাবে গো, এক একজনের কাছে এক এক রকমের ভালোবাসা পাবে, তাতে তো ভয় পেলে চলবে না কমলা। কমলা, তুমি গিয়ে ছোট গিন্নিমার কাছে ক্ষমা চেয়ে নাও। এসব আপনি কি বলছেন? ওনারা আমাকে এখান থেকে ষড়যন্ত্র করে ডেকে নিয়ে গেলেন আমার সন্তানকে আমার কোল থেকে ছিনিয়ে নেবে বলে। বামন পণ্ডিতদের মন্ডা মিঠাই খাওয়ালেন শুধুমাত্র আমাকে অপমান করার জন্য, আর আপনি বলছেন আমি ওনাদের কাছে ক্ষমা চাইবো? অবশ্য লোকনাথ যা করলো, কিভাবে যে ওদের বইতেগুলো উধাও করে দিল। ভুল, এই যে মস্ত বড় ভুল হয়ে গেল কমলা। এই তোমার মুখে যা শুনলাম তাতে তোমার আশঙ্কা হচ্ছে ওই ওই ব্রাহ্মণের দল কি এসব এত সহজে মেনে নেবে? না না, ঈশ্বর, এ কোন বিপদের মুখে ফেললে আমায়? আপনি এত ভয় কেন পাচ্ছেন বলুন দেখি? ভয় পাবো না তো কি করবো কমলা? কমলা, এতক্ষণে নিশ্চয়ই সবাই আমাদের বিরুদ্ধে চলে গেছে। ওরা একজোট হয়ে যদি আমাদের গ্রাম ছাড়া করে, তখন
আমি তোমাদের নিয়ে কোথায় উঠবো কমলা? হ্যাঁ, কোথায় উঠবো? ঈশ্বর, ঈশ্বরে কোন পরীক্ষার মুখে ফেললে ঈশ্বর? ঈশ্বর, ঈশ্বর, হে প্রভু, রক্ষা করো প্রভু, রক্ষা করো। আগে ওইটুকুন ছেলে সে কিনা আমাদের শাস্ত্রজ্ঞান দিচ্ছে। সাহস বাড়তে বাড়তে করে কোন জায়গায় গিয়ে পৌঁছে গেলে একবার ভাবো না। এই বাবা, যারা কোনো উপনয়নই হয়নি সে কিনা হয়ে গেল শাস্ত্রজ্ঞানী। আমরা কিন্তু এসব একদম মানবো না। আমরা আপনাকে মানি আচার্য মশাই, তাই প্রথমেই আপনার কাছে ছুটে এলাম। আরে রামগোপালের ওই ছোট্ট পুচকে ছোকরা সে আমাদের ব্রাহ্মণত্ব নিয়ে যে প্রশ্ন করেছে, না 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 না, এর বিচার চাই আচার্য মশাই। হ্যাঁ, হয় ওরা এই গায়ে থাকবে আর নাহলে আমরা এই গায়ে থাকবে। বলো বলো। মাধব, রাম আর লোকনাথকে আমি ভালোভাবে চিনি, জানি। কোনো কারণ ছাড়া অহেতুক লোকনাথ তোমাদের ওপর কোনো প্রশ্ন তুলবে না। চুপ করে না থেকে সত্যি কথাটা জানাও আচার্য মশাইকে, সত্যিটা বলো। হ্যাঁ, মানে ওই মানে ওই জমিদার গিন্নির ডাকে তো আমি আর বাকি কজন মিলে গিয়েছিলাম জমিদার বাড়িতে, বুঝলি কিনা, ওই একটু ফলাহার করতে। এখানে তো গিয়ে দেখি যে হঠাৎ করে লোকনাথ তার মায়ের সঙ্গে সেখানে এসে উপস্থিত হলো। তা ওই শাস্ত্রজ্ঞানের কথা উঠতেই আমরাই কমলাকে বললুম, কমলা এই ব্যাপারে তুমি নাক গলি না। এই শুনে ওই লোকনাথ আমাদের উপরে একবার ঝাঁপিয়ে পড়লে। এবার আপনি বলুন কেন সবার সামনে আমাদের এইরকম অপদার্থ হতে হবে? তাও কিনা আবার ওই রামের ফাজিল ছোড়াটার কাছে। সেটা বলে কিনা জানেন, সেটা বলে আমরা নাকি ব্রাহ্মণের রই। আপনি বলুন আচার্য মশাই, কেন কেন এরকম শুনবো আমরা? আমরা কি সত্যি শাস্ত্র করিনি? এত বড় সাহস, গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরও সম্মান দেয় না। লোকনাথ তো ভারী স্পর্ধা। সত্যি আচার্যদেব, কিসের জোরে ওই লোকনাথ এই কথাগুলো বলার সাহস পায়? ওনারা ভুল কি বলছেন? ঠাকুর, কেন বারবার আমাকে আমাকে তুমি শাস্তি দিচ্ছ ঠাকুর? আমি কি পাপ করেছি? কেন আমার লোকনাথকে বারবার ওরা আঘাতের লক্ষ্য বানাচ্ছে? ঠাকুর, আমার পরিবার, আমার সন্তানদের নিয়ে আমি কোথায় যাব? ওরা তো আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ঠাকুর, রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। তুমি এত কি ভাবছো বাবা? ভাবছো আমি কোনো ভুল করেছি? না রে বাবা, না। সে কথা ভাবলে তো নিজের কাছে নিজেকেই ছোট করা হবে রে বাবা। তবে চিন্তা করো কেন? দেখো কিচ্ছু হবে না। তা কি করে না ভাবি রে বাবা? আরে ওদের এই রাগের আজ থেকে তোকে বাঁচাবো কি করে রে? কি করে নিজেরাই উদ্ধার হবো এই ভাবনাই তো করে করে খাচ্ছে আমাকে। আরে লোকনাথ, কে বাঁচাবে বলতো আমাদের? এখনো বুঝলি না কে বাঁচাবে? ওই যে উনি বাঁচাবেন। পিতা যদি চান তার ছেলেকে গৃহত্যাগী করতে, তবে তাকে ঘরে আটকে রাখা যায় না। কি বলেন বামুন ঠাকুরা? তাই তো ভেবে এ তো শাস্ত্রের বিধান, ছেলে ঘরে থাকতে পারবে না। কি কোন শাস্ত্রের কথা বলছেন আপনারা? সেসব কথা বলা যাবে না, মনুর নিষেধ আছে। শাস্ত্র আলোচনা নারীদের সঙ্গে নইব নইব চ। ভুল, ভুল তোমার মাধব। কোন শাস্ত্রে লেখা নেই যে নারীরা শাস্ত্রতত্ত্ব আলোচনা করতে পারে না। কমলাকে অপমান করেছ, ঘোর অন্যায় করেছ তুমি। মানে আগে তাই হবে হয়তো। মিথ্যে রটিয়ে তুমি দল পাকাতে পারো মাধব,
কিন্তু আমাকে ভুল বোঝাতে পারবে না। আমি যে মানুষ চোখে সত্যটা দেখতে পাই, এই জ্ঞানটা বোধহয় তোমার ছিল না। তাই ভেবেছিলে লোকনাথের সম্পর্কে মিথ্যে বলে আমার থেকে পার পেয়ে যাবে। ক্ষমা করবেন আচার্যদেব, ওইতে উধাও করে দিয়ে লোকনাথ কিন্তু অধর্মই করেছে। লোকনাথ যদি অধর্মের কাজ করে থাকে বলরাম, তাহলে এই শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণেরা কি এমন ধর্মের কাজ করেছে সেটা শুনি। পাতা শাস্ত্র পাঠ করলেই কেউ ব্রাহ্মণ হয়ে যায় না বলরাম, তার সাথে দীক্ষারও প্রয়োজন। আপনার সাথে তর্ক করার মতো ধৃষ্টতা আমার নেই, তবু মনে এই প্রশ্নগুলো আসছে বলে করছি। আপনি যে দীক্ষার কথা বলছেন তা তো আমাদের উপনয়নের সময় হয়ে গেছে আচার্যদেব। তবে এতে নিয়ম রক্ষা মাত্র। কিন্তু উপনয়নের পর ব্রহ্মচর্য পালন করতে হয়। তোমরা কেউ সেটা করেছিলে? বলরাম, ব্রহ্মবৎ আচরি ইতি ব্রহ্মচারী, অর্থাৎ ব্রহ্মের মতো স্থিতধী তিনি, যিনি ব্রহ্মের খোঁজ করেন। যিনি নিজের মধ্যে সেই জ্ঞান ধারণ করেন, তাকে সর্বদা সদাচরণের মাধ্যমে প্রকাশ করেন, তিনি প্রকৃত ব্রহ্মচারী। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ॐ नमः शिवाय ॐ नमः शिवाय লোকনাথ, কমলা, এই যে গীতার শ্লোক, এই শ্লোক উপনয়নের আগে লোকনাথ শিখলো কি করে? শাস্ত্রের শিক্ষা নিয়েছে তোমরা, অথচ দীক্ষার প্রয়োজন বোধ করনি। মাধব আজ আমার কাছে মিথ্যে বলেছে, তোমরা সকলে তাকে সেই মিথ্যে বলতে উৎসাহিত করেছ। নারীর অসম্মান করেছ তোমরা। বড় মনে করো পৈতের অধিকারী হওয়ার গুণ তোমাদের মধ্যে আছে। আচার্য মশাই, উনি কিন্তু সেই আচার্য শব্দের অর্থ বোঝো মাধব? আশাস্ত্রম চিনৌতি স্বয়ং বা আচরতি। এ কথার অর্থ আশা করি বোঝো তোমরা। যিনি শাস্ত্রের সব অর্থ গভীরভাবে বুঝেছেন এবং নিত্য সেই মতো আচরণ করেন, তিনিই আচার্য, অর্থাৎ ব্রাহ্মণ। কোথা থেকে শিখলাম জানো মা?
উপোস পড়ে। আর আমি শুনে শুনে সব শিখে নিয়েছি। আরে বাবা, তুই সত্যি এই শ্লোকের মানে জানিস? হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপ অনর্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। না জেনে বুঝে কাউকে ছোট করার মধ্যে কোনো গর্ব থাকতে পারে না। কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না মাধব। আগে নিজেদের সত্য ব্রাহ্মণ করে তোলো। যাও তোমরা, এখনই সেই বালকের কাছে গিয়ে ক্ষমা চাও। এই হোক তোমাদের দীক্ষা শুরু। কি বলছেন আপনি আচার্যদেব? ওইটুকুন একটা ছোঁড়ার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, তাতে যদি সত্যি তোমাদের ব্রাহ্মণত্ব আবার ফিরে পাও। আচার্যদেব, আজ আমরা এসেছিলাম আপনার কাছে মান ফিরে পাবার জন্য, জলাঞ্জলি দেবার জন্য নয়। আগে একে তো ওই ছেলে দোষের অভাব নেই, দিন রাত একবারে এই নিচু জাতের ছেলেগুলোর সঙ্গে ওটা বসা করছে। হ্যাঁ, ওরাই আবার ওকে মাথায় তুলে নাচছে। এরপর যদি আমরা ওর কাছে মাথা হেট করি, তাহলে তো ওকে ধরে রাখা যাবে না। হ্যাঁ, না না না, আপনি একদম ঠিক বিহেভ করলেন আচার্যদেব। এর একটা বিচার করুন আপনি, একটা ঠিক মতো বিহেভ করুন আপনি। বেশ, তবে তোমাদের যা ভালো মনে হয় তাই করো। দেখেছো দেখেছো ওই ছেলে কেমন সবাইকে কিরকম বশ করেছে দেখেছো? হ্যাঁ, আমি বলছি সময় থাকতে থাকতে যদি ওকে জব্দ করতে না পারা যায় না, তাহলে আমাদের একদিন ভয়ঙ্কর সর্বনাশ হবে। তাহলে এখানে হাঁ করে দাঁড়িয়ে থেকে কি হবে? চলুন আমরা রামনারায়ণের কাছে যাই, ওকে পরিষ্কার জিজ্ঞাসা করি আমাদের কাছে ক্ষমা চাইবে কিনা। যদি ক্ষমা না চায়, তাহলে আমরা ওদের সাথে এক গায়ে থাকবো না, এই আমরা বলে দিলাম। চলো। একদম ঠিক, একদম ঠিক। হয় ওরা এই গায়ে থাকবে, নইলে আমরা ওরাই এই গাঁ ছেড়ে চলে যাবে। চলো। ভুল, তোমরা মস্ত বড় ভুল করেছো। তোমরা দুজনেই ভুলে গেছো, তোমরা সব ভুলে গেছো আচার্যদেব যা যা বলেছিলেন। ক্ষুদ্র সংসারে আবদ্ধ থাকার জন্য সে আসেনি, জগৎ সংসারকে রক্ষা করার জন্য সে এসেছে। লোকেদের সেবা করতে সে এসেছে। আর লোকেদের নাথ হবে বলেই তো আচার্য তার নাম রেখেছিলেন লোকনাথ। কোন সাহসে তোমরা তাকে সংসারে বাঁধতে চাও? না 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 পিসিমা, না ছোট বউ, তোমরা মোটেও ভালো কাজ করোনি। আমি জানি না ঈশ্বর তোমাদের আদৌ ক্ষমা করবেন কিনা। দেখেছো কমলা, ও যা বললো তুমি শুনলে? ওকে আমি আর কি পার দেবো গো, ও তো অনেক কিছু জেনে গেছে। কিন্তু গ্রামের লোককে আপনি বোঝাবেন কি করে? ওরা যে সবাই মিলে ওকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য চল করছে। আমি জানি না কমলা, আমি কি করে বোঝাবো? ও যা বলছে সব জেনে বুঝে বলছে, যা করছে তাও জেনে বুঝেই করছে।
এসে গেছে। কি করবেন এখন আপনি? হ্যাঁ, কি করবো আমরা? কিছু তো একটা ব্যবস্থা করুন। এসো বলছি।